আজকে রান্না করব হাঁসের ডিম আলু দিয়ে টমেটো। আমি এই যে ডিমটা সুন্দর করে সিদ্ধ করে নিয়ে কাটে নিছি। এখন আমি ডিমটাকে হালকা ভাজে নিব। এই যে কড়াই চুলার মধ্যে দিয়ে দিছি, এর মধ্যে দিয়ে দিলাম সয়াবিন তেল। আজকে সয়াবিন তেল দিয়ে রান্না করব। এখন আমি ডিমটার মধ্যে দিয়ে দিলাম একটু করে লবণ। আমরা হাঁসের ডিম খাবো, আর আপনার আঙ্কেলের জন্য দিচ্ছি হলো 2টা মুরগির ডিম। সে হাঁসের ডিম খায় না, এই জন্য তার জন্য মুরগির ডিম দিচ্ছি। এই যে এখন আমি সুন্দর করে ভাজে নিব। ডিমটা আমি ভাজে নেব হালকা। আমি উল্টায় দিলাম ভালো মতো। এখন আমি ডিমটা উঠাই নেব। উঠাই নিচ্ছি ভাজার পরে। এখন আমি কড়াই চুলার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে দিয়ে দিব তেল। ওই তেলেই ভাজা হবে, তারপরেও আমি একটুখানি সামান্য একটু তেল দিয়ে দিব। আবার দিয়ে দিব কয়েকটা পেঁয়াজ কুচি, দিয়ে দিব অল্প কয়টা পেঁয়াজ কুচি। এই যে অল্প কয়টা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। যেহেতু বাটা পেঁয়াজ দিব, এই জন্য অল্প কয়টা দিব। পেঁয়াজটা আমার হয়ে গেছে, ওইদিকে ভাজা। এইদিকে আমি এখন দিয়ে দিব আদা রসুন আর পেঁয়াজ একবারে আমি পেস্ট করে দিচ্ছি। আমি এটা এই যে পরিমাণ মতো দিয়ে দিলাম। পরিমাণ মতো একটুখানি দিয়ে দিলাম। একটু ভালোই দিচ্ছি, পরিমাণ মতো দিয়ে দিলাম। এখন এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিব। স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম জিরা গুঁড়া, দিয়ে দিলাম এই যে মরিচের গুঁড়া, দিয়ে দিলাম এই যে হলুদের গুঁড়া। সব কিছু পরিমাণ মতো দিয়ে দিলাম। দিয়ে দিলাম 2টা এলাচ, একটা দারচিনি, একটা তেজপাতা। আমার মশলাটা আমি ভালো করে কষাই দিই। সামান্য একটু পানি দিয়ে দিলাম এর মধ্যে। মশলা কষানোর জন্য এই যে সামান্য একটু পানি দিয়ে দিলাম।
মশলাটা ভালো মতো কষাই নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি একটু এই যে একটা টমেটো কাটে নিয়েছি, টমেটো দিয়ে দিলাম। এখন ভালো করে আমি নাড়াচাড়া করে নিব। এখন এর মধ্যে আমি যে আলু সিদ্ধ করে নিয়েছিলাম আলুগুলা দিয়ে দিলাম। যে আমাদের উত্তরবঙ্গের খুব প্রিয় খাবার। আলু মতো কষাই দিব, আমি এর মধ্যে সামান্য কয়টা মটরশুঁটিও দিয়ে দেবো। মটরশুঁটিটা আমি ধুয়ে নিচ্ছি, এর মধ্যে দিয়ে দিলাম। ভালো মতো কষাই দিব মশলা। এখন সামান্য একটু পানি দিয়ে আমি ঢাকে রাখবো। সামান্য একটু পানি দিয়ে দিলাম, এবার আমি এটা ঢাকে রাখবো। একটু ভালো মতো কষাইয়ে পরে আমি ভালো মতো বলক হয়ে গেছে, আমি ঢাকনাটা সরাই নিলাম। নাড়াচাড়া করে ভালো করে কষা পানিটা কমে আসছে আমার, ভালো মতো একটু কষাই নেব। আলু টমেটো মটরশুঁটি দিয়ে মজাদার একটা রেসিপি আজকে রান্না করলাম দুপুরে খাওয়ার জন্য। যে আমরা সবাই ডিম পেলে আর কোনো কিছু লাগে না, সবাই খুব পছন্দ করে এই খাবারটা। হয়ে গেছে কষানো আমার, এখন এর মধ্যে আমি জল দিয়ে দিব। অত জল না, সামান্য জল দিয়ে দিব। এখন একটু আমি ঢাকে রাখবো বলক আসা পর্যন্ত। যে বলক দিয়ে দিছে, আমি ঢাকনাটা নামাই নিলাম। এর মধ্যে এখন আমি ডিমগুলা দিয়ে দিব। মজাদার একটি খাবার, আপনারা সবাই করবেন। খাবারটা তৈরি খুবই ভালো লাগে খাইতে। দিয়ে দিলাম এই যে ধনিয়া পাতা। দিয়ে দিব একটা মরিচ, হালকা করে নিচে যে মরিচটা দিয়ে দেবো।
আমি একটু দমে রাখবো। ভালো মতো বলক দিলে আমি নামাই নিতেছি। আমি আবার একটু ঢাকে রাখলাম। হয়ে গেছে আমার একটা মজার তরকারি, ডিমের তরকারি, আলু, টমেটো আর হাঁসের ডিম, সাথে কয়েকটা মটরশুঁটি দিছি। তরকারিটা আমার হয়ে গেছে, এখন আমি চুলাটা বন্ধ করে দেব। আলুর তরকারি একটু ঠান্ডা হলে দেখবেন তরকারিটা জমে যায়, যার ফলে একটু ঝোলটা বেশি থাকলো। আমার ভিডিওটা ভালো লাগলে একটু লাইক দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। মজাদার আলুর ডাল দিয়ে ডিম।